নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা অন্য ধরনের রেসিপি করব। তো যেহেতু ঘরোয়া স্টাইলে আমি রান্না করি, তো সেই আমি যেমনভাবে রান্না করি, যেভাবে আমরা খেতে ভালোবাসি, তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করব। তো এখানে আছে একটু বড় সাইজের ভোলা মাছ। তো এই ভোলা মাছটার কী নাম আমি জানি না, তবে আমি যতদূর শুনেছি ভোলা মাছের অনেক রকমের হয়। কি কাঠ ভোলা হয়, ভাঙড় ভোলা হয়, এরকম অনেক রকম। তবে এই ভোলা মাছের কী নাম আমি জানি না। তো এটা একটু বড় ধরনের ভোলা মাছ। তো আজকের এই ভোলা মাছের একটা খুব সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই যেটা করণীয়, গ্যাসটা জেলে কড়াটা কিন্তু বসিয়ে দিলাম, আর কড়াটা কিন্তু একটু গরম হওয়ার জন্য বসালাম। তো কড়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। আর সবসময় ভাবতে হবে যে মাছ ভাজার আগে কিন্তু কড়াটা ভালো করে গরম করতে হবে। আর কড়া যদি না ভালো করে গরম করো, ওই মাছটা যখনই কড়ার মধ্যে দেবে, একদম প্রেম যে কাঁঠালের আঠার মতন এমন চেপে ধরবে, কড়ার সঙ্গে একদম ছাড়াছাড়ি হবে না। তো যাই হোক, একটু বলে দিলাম। আর এখানে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে আজকে সাদা তেলই ব্যবহার করছি। তোমরা পারলে কিন্তু সর্ষের তেল অবশ্যই ব্যবহার করো, সর্ষের তেলের রান্নাটা কিন্তু ভালো হয়। আর আমার কাছে আজকে এই সাদা তেলটা আগের দিনকে ভাজাভুজি করেছিলাম ছিল, তাই এই সাদা তেল দিয়েই কিন্তু রান্নাটা বন্ধুরা সেরে নিলাম। তো প্রথমেই কিন্তু আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ। আমি কিন্তু কোনো রকম মাছ ভাজার সঙ্গে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, শুধু হলুদ আর লবণ দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে নেব। তো মাছটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু তেলটা কিন্তু দুর্দান্ত সুন্দর গরম হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো এই তেলের মধ্যে সব এক এক করে দিয়ে দেব। আর আমি একটু মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজি, কারণ হালকা ভাজাটা আমার খেতে একদমই অপছন্দের। আর আমার বাড়ির সবাই একটু মাছটা একটু কড়া করে ভাজা ওরা পছন্দ করে, তাই এখন মাছটা একটু ভালো করে ভেজে নেব। তো এই তো মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে। এখন কিন্তু প্রত্যেকটা মাছ আমি কিন্তু এবারে তুলে ফেলবো। তো এই তো একদম মাছটা ভেজে তুলে নিয়েছি, আর একটু তেলটাও কমিয়ে নিয়েছি। তো এখন অল্প করে তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু একটু আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো, ঠিক আছে? তো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব টমেটোটা, আর দিয়ে দেব একটু আদা রসুন বাটা। তো এখানে আমি কিন্তু 4-5 কোয়া রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চি মতন আদা নিয়ে বেটে নিয়েছি। এখন এটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর একদম এগুলো তো না দিলেই নয়, প্রত্যেকটা তরকারির কমন ব্যাপার, দিতেই হবে। তো এখানে আমি 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি, আর তোমরা যদি কম খেতে ভালোবাসো সেক্ষেত্রে ঝাল কম বেশি করে নেবে। তো আমি এখানে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে ফেলবো। তো এখন কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখো টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে। তো টমেটোগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু তোমরা একটু কষবে। আর যখনই মশলাটা কিন্তু বন্ধুরা কষবে, অনেকেই বলে যে মশলা বেশি কষলে তেতো হয়ে যায়, সেক্ষেত্রে না তোমরা গ্যাসের যে আগুনটা একটু মিডিয়াম টু নর্মালে দিয়ে কষবে। জোরে দিলে কী হয়, মশলাগুলো পুড়ে যায়। আর তোমরা না কষার সময় একটু অল্প করে জল দিয়ে কষবে, তাহলে মশলাটা পোড়ার চান্সও থাকে না। তো এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই যে বেগুন। তো বেগুনের টুকরোগুলো এখন দিয়ে দিলাম। এখন বেগুনটাও এর সঙ্গে একটু সময় ধরে মিনিট 2 মতন কষিয়ে ফেলবো। এই তো বেগুন দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর বেগুনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যে যেমন ঝোলটা চাইছো, যে যেমন গ্রেভি চাইছো, সেই মতন করে জলটা দিয়ে দেবে। তো আমি এই যে এই পরিমাণ জলটা দিয়ে দিলাম। এখন এটা ফুটতে দেব। আর বন্ধুরা, রান্না করতে করতে বাইরের দিকের কি সুন্দর মনোরম পরিবেশ দেখো। আর এখানে না কি সুন্দর ছোট ছোট পাখিগুলো এসে জানলার ধারে বসে, এত সুন্দর লাগে, তাই না? আগে কিন্তু এরকম ভিউ তো তোমাদের দেখাতে পারতাম না, বদ্ধা ঘরে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতাম। আর এখন দেখো অপূর্ব সুন্দর দৃশ্য লাগে, তাই না? এরকম সবুজ ফাঁকা ফাঁকা, আমার তো বেশ ভালো লাগে। তো তাই তোমাদের সঙ্গে একটু রান্নার ফাঁকে শেয়ার করে দিলাম। কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো এই তো তরকারিটা বেশ সুন্দর করে ফুটে এসে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে।
আর এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু মিনিট 2 মতন এটাকে ফুটিয়ে নেব। তো এই তো বন্ধুরা, একদম কিন্তু তরকারি কিন্তু রেডি। তো এখন শেষ মুহূর্তে এটা না দিলে একদম কিন্তু আর ভালো লাগে না। তো যাই হোক, এর কিন্তু এখন প্রচুর দাম বেড়ে গেছে, তাও একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখন এই যে তরকারিটা একদম ঢেলে ফেলবো। এই তো বন্ধুরা, কালো জিরে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। তো কেমন লাগছে বন্ধুরা রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করুন, আর অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সঙ্গে সবসময় যে কোনো পরিস্থিতিতে হাসি খুশিতে থেকো।